আমি নাচের বাহিরে এখন আসলে ভালো লাগাকে প্রায়োরিটি দেই হলো আমার বিজনেস। আমি এখন একজন উদ্যোক্তা। কজ আমার কাছে যেটা আমি লাইফে ফিল করেছি যে আপনার যদি টাকা না থাকে আপনার প্রায়োরিটি থাকবে না। একটা সময় গিয়ে আপনি মানুষের কাছে যতই আর্টিস্ট মানে যা কিছুই হন না কেন ওটা ভ্যালুলেস হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে আই নিড টু মেক মানি। অ্যান্ড আমি মানি মেক করতে পারলে আমি কিছু মানুষের জন্য কাজ করতে পারবো। যেমন এখন আমার আন্ডারে প্রায় ১৬-১৭ জন কাজ করছেন এমপ্লয়িজ, যাদের রেসপন্সিবিলিটি কিন্তু আমার উপরে থাকে। সো এটাও একটা টেনশন, বাট আই এনজয় ইট। আস্তে আস্তে হয়তো বা আরও বাড়বে। আরোহী, আপনি নিঃসন্দেহে অনেক গুণী মানুষ। আর সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি? বাংলাদেশকে নিয়ে আপনি কি চিন্তা করেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন অনেক পজিটিভ লাগছে, বিকজ আমাদের দেশে মানুষজন যদি এক হয় তাহলে এত চেঞ্জেস পসিবল। সেটা আমরা মনে হয় লাস্ট 2 ইয়ার্সে আমরা দেখে ফেলেছি যে যখন আমরা এক হই তখন আমাদেরকে কেউ আটকাতে পারে না। আর আমার মনে হয় না আগামীতেও পারবে। কেউ কোনো কিছু অতিরিক্ত করলে সেটার জন্য আমরা দাঁড়িয়ে যাব সবাই মিলে। চমৎকার। আমার একদম সর্বশেষ প্রশ্ন, আসলে মেয়েদের স্বাবলম্বী হওয়া কতটা দরকার এবং জরুরি? আমি বলবো এটা জরুরি না, এটা মানে আমাদের একটা জিনিস আছে না, ফরজ। আমি বলবো মেয়েদের স্বাবলম্বী হওয়াটা ফরজ। কারণ এই কারণে যে আসলে জীবনে আমরা যেটা দেখে অভ্যস্ত যে লাইফ পার্টনারের উপর ডিপেন্ডেন্ট হওয়া বা বাবার উপর ডিপেন্ডেন্ট হওয়া সবসময় পুরুষের। কিন্তু এমনও হতে পারে, আমি বলবো না তারা ভালো না, তারা মন্দ না, কিন্তু লাইফের সিচুয়েশনে আমি আমার বাবাকে হারিয়ে ফেলতে পারি, আমি আমার স্বামীকে কম বয়সে হারিয়ে ফেলতে পারি, তখন আমার সন্তান, আমার ভবিষ্যৎ কোথায় যাবে? সো দ্যাটস ওয়াই আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, শুধু মেয়ে মানুষ না, প্রত্যেকটা মানুষের সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট।